ভাই এই তো ভাই ইনশাআল্লাহ কোন মিয়া কো রুকন মিয়া কো ভাই ওই রকম ভাইয়ের সাথে দেখা হয় নাই ওই যে রুকন তাইতাছে আইতাছে। বসেন বসে কথা বলি কি দেশের কি অবস্থা বলেন দেখি দেশের অবস্থা তো ভাই খুব বৃষ্টি বাদলের দিন কেমনে চলতেছেন এই যে রুকন ভাই তো আইসা বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইজান? এই তো ইনশাআল্লাহ আছি সবাই ভালো তো আছেন। দেশের পরিস্থিতি কি? দেশের পরিস্থিতি তো ভাই এই যে আপনারা যা দেখতেছেন আমরা যা দেখতেছি এই যে আরে ভাইজান, আমি তো মনে করেন এক জায়গাটাতেই বেশি থাকে। আপনারা তো বিভিন্ন জায়গায় চলাফেরা করেন, গাড়ি নিয়ে আসা যাওয়া আপ ডাউন করতেছেন। পরিস্থিতি রাস্তাঘাটের দেশের যে পরিস্থিতিগুলো মনে করেন বাস্তবে এক জিনিস দেখা আর ভিডিওর মাধ্যমে বাস্তবে দেখা যায় যে বাংলাদেশে আসলে খুব একটা শান্তিজনক দেশ মনে হয় না। হ্যাঁ, কারণ যেখানেই যাবা হাঙ্গামা টাঙ্গামা এটা ওটা আছেই। এই রাস্তাঘাটে চলবা অটোওয়ালার ঘরে জন্য চলা যায় না। প্রতিদিনই তো আপনি প্রতিদিনই একটা মধ্যে একটা রোডে ঘাটে ঘটনা ঘটতেছি। হ্যাঁ, দেখবা যায় এই যে কিছুক্ষণ আগে দেখলাম একটা প্রাইভেট গাড়িতে মারি দিয়েছে অটো। এ হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি। কারেন্টের সংকট। ঠিক আছে ভাই, কারেন্ট তো সরকার দিতে পারতেছে না। যদি 24 ঘন্টা এই যে আমরা সারাদিন পরিশ্রম করি কষ্ট করি যায় মানে বিছানায় ঘুমাইতে পারি না, কিসের কারণে জানো? শুধু একমাত্র এই অটোর কারণে। আচ্ছা, অটোর কারণে আমি বলি ভাই শোনেন, এই যে অটো যদি না থাকতো, এত যদি কারেন্টের সংকট না থাকতো, তাহলে আমরা কিন্তু সময় নিয়েও সবসময় 24 ঘন্টা আমরা কারেন্ট পেতাম। অনেক ক্ষেত্রে দেখা যায় এই কারেন্ট পাচ্ছি না এই কারণেই। ঠিক আছে রোকন ভাই, এই কারণে আমরা পাচ্ছি না, কারেন্টের সংকট। অটোরা চার্জ দিয়ে কারেন্টের এত পরিমাণ ঘাটতি বাংলাদেশে, এখন আমরা পারি না বলতে, পারি না সাধারণ পাবলিক কিছু করতে। এই পরিস্থিতির মধ্যে আমরা বাংলাদেশে বসবাস করতেছি। এটা নতুন কোনো কথা না, এইভাবেই চলবে। এই দেশকে কন্ট্রোল করতে হলে যে বিষয়টা বললেন, দেখেন এই 90, 89, 95-তে যারা গাড়ি চালাইতো, বিশেষ করে পাও রিক্সা যারা চালাইতো, ওদের একটা লাইসেন্স ছিল। প্রতি মাসে তারা এই পৌরসভাতে ট্যাক্স দিত। আর এই যে অটোর কথাটা বললেন, এই অটো বেরোনোর পরে কত মানুষের এমন দিন বাদ নাই যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হচ্ছে। এরপর অনেক ড্রাইভারকে যাত্রী সাইজা উইটা তারা একদম জানে শেষ করে মেরে অটো নিয়ে চলে যাচ্ছে। রাস্তায় অটো চলতেছে, পুলিশ ধরতেছে, টাকা দিলে ছেড়ে দিচ্ছে। এখন এটাকে কন্ট্রোল করতে হলে মূল যে জায়গাটা, ওখান থেকে বেবি ট্যাক্সির কিন্তু এখন আর পাসপত্র নয়। বাংলাদেশে বেবি ট্যাক্সি নাই, ওই রকম ওদের পাসপত্র এগুলা বাংলাদেশে আনা বন্ধ করতে হবে। আস্তে আস্তে অটো উঠে যাবে। আর আমাদের দেশে ওটা না হয় কি করছে, প্রত্যেকটা ওয়ার্কশপে প্রতিদিন অটো বানাচ্ছে, প্রতিদিন অটো এই অটোর জন্য রাস্তা রোড পার হইতে শোনো পারি ভাই, না। আমরা সাধারণ পাবলিক কি বলবো? এরা তো পেট চালাচ্ছে, অটো চালায় তো পেট চালাচ্ছে। এদেরকে বলার কোনো অপশনে নাই। যারা ডিলারশিপ, যারা বড় বড় শোরুমের মালিক, এই অটো, এদেরকে বলতে হবে। এখানে আপনি একটা কথা বলছেন যে অটো চালায় পেট চালাচ্ছে, ঠিক আছে। আগেও কিন্তু তারাও রিক্সা চালায় পেটই চালাইছে। বর্তমান অটোতে দুর্নীতি হচ্ছে বেশি। ভালো ভালো এই যে মাল ছিনতাই রাহাজানি এগুলা অটো নিয়ে করতেছে, ইয়াবা পাচার অটো নিয়ে করতেছে, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকবেন। রোকন ভাই, অনেক কিছু বললাম, আচ্ছা, ধন্যবাদ।